4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল এবং বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত? অপশন এ 9 বছর, অপশন বি 7 বছর, অপশন সি 14 বছর, অপশন ডি 18 বছর। এখানে 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ, অর্থাৎ পুত্রের বয়স 1 বছর হলে পিতার বয়স হচ্ছে 8 বছর। আবার বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, অর্থাৎ পুত্রের বয়স 1 বছর হলে পিতার বয়স 4 বছর। এখানে পিতা এবং পুত্রের 4 বছর আগে বয়সের পার্থক্য কত? 7 বছর, কারণ পিতার ছিল 8 বছর, পুত্রের হচ্ছে 1 বছর, তাহলে বয়সের পার্থক্য হচ্ছে 7 বছর, 4 বছর আগে। আর বর্তমানে এদের বয়সের পার্থক্য কত? 3 বছর। এই যে 4 আর 1-এর পার্থক্য হচ্ছে 3। এখন এই বয়স নির্ণয়ের অঙ্ক খুব শর্টকাটে করার জন্য আমরা যে পদ্ধতিটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে সারি বরাবর এদের বয়সের পার্থক্য সমান করব এবং স্তম্ভ বরাবর এদের বয়সের পার্থক্য সমান করব, তাহলে অটোমেটিক্যালি অঙ্কগুলো হয়ে যাবে। এখন আমরা জানি যে পিতা এবং পুত্রের বয়সের পার্থক্য সবসময় সমান হবে, তাহলে এই যে 7 এবং 3 এই দুটো পার্থক্য সমান করলে আমরা 7 আর 3-এর লসাও করব। 7, 3 এর লসাও কত? 21। তাহলে এই 7-এর পরিবর্তে যদি এখানে 21 বানাই তাহলে যেন আমাকে 3 দিয়ে গুণ করতে হবে সবাইকে, তাহলে 3 8 24, 3 1 3। আবার এই 3-এর পরিবর্তে যদি 21 বানাই তাহলে কত দিয়ে গুণ করলাম? 7 দিয়ে, তাহলে 4 7 28, 7 1 7। অর্থাৎ বলতে পারি সারি বরাবর এদের বয়সের পার্থক্য হয়ে গেছে কত? 21 বছর। এরপরে স্তম্ভ বরাবর এই যে 4 বছর আগে এবং বর্তমান এদের বয়সের পার্থক্য কত? 4 বছর। আবার এই 24 বছর এবং 28 বছর এদের বয়সের পার্থক্যও কিন্তু 4 বছরই অটোমেটিক্যালি হয়ে গেছে। অর্থাৎ তাহলে বলবো বর্তমানে পিতার বয়স 28 বছর এবং বর্তমানে পুত্রের বয়স হচ্ছে 7 বছর। তাহলে আমাদের এখানে অপশন বি হবে সঠিক উত্তর। 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল এবং বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত? অপশন এ 8 বছর, অপশন বি 16 বছর, অপশন সি 14 বছর, অপশন ডি 12 বছর। এখানে 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল, তাহলে পুত্রের বয়স 1 হলে পিতার বয়স 3 বছর এবং বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ, অর্থাৎ পুত্রের বয়স 1 বছর হলে পিতার বয়স 2 বছর। এখন 6 বছর আগে পিতা পুত্রের বয়সের পার্থক্য কত? 2 বছর। যে 3 এবং 1 এদের পার্থক্য হচ্ছে 2 এবং বর্তমানে পিতা পুত্রের বয়সের পার্থক্য কত? 1 বছর। এই যে 2 আর 1-এর পার্থক্য হচ্ছে 1। এরপরে আমাদের এই সারি বরাবর পার্থক্য সমান করবো, অর্থাৎ 2 এবং 1 এই দুটোকে যদি সমান করতে হয় তাহলে 2 এবং 1-এর লসাগু বের করবো। এখানে লসাগু হবে 2। তাহলে 6 বছর আগে পার্থক্য 2 ছিল এবং 2 আমাদের করতে হবে, তাহলে এটাকে কিছু করব না। এখন 1-এর পরিবর্তে 2 আনার অর্থ হচ্ছে সবাইকে যেন 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2 1 2, 2 2 4, অর্থাৎ সারি বরাবর আমাদের বয়সের পার্থক্য 2 বছর হয়ে গেছে। এখন এই যে স্তম্ভ বরাবর 6 বছর আগে এবং বর্তমান, এখানে বয়সের পার্থক্য কত? 6 বছর এবং এখানে 6 বছর আগে পিতার 3 বছর এবং বর্তমানে পিতার হচ্ছে 4 বছর, তাহলে 3 আর 1-এর পার্থক্য কত? 1 বছর। তাহলে 1-এর পরিবর্তে 6 যদি বানাতে হয়, এই যে 6 বছর যদি বানাতে হয় তাহলে সবাইকে যেন 6 দিয়ে গুণ করবো, তাহলে 3 6 18, 6 2 12, 6 1 6, 4 6 24, 6 2 12, 6 2 12। অর্থাৎ বলবো বর্তমানে পিতার বয়স হচ্ছে 24 বছর এবং বর্তমানে পুত্রের বয়স হচ্ছে 12 বছর। আমাদের চেয়েছে বর্তমানে পুত্রের বয়স, তাহলে এখানে 12 বছর হবে উত্তর, বা বলবো অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। 8 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল এবং বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয়, তবে পিতার বর্তমান বয়স কত? অপশন এ 58 বছর, অপশন বি 46 বছর, অপশন সি 36 বছর এবং অপশন ডি 48 বছর। এখানে 8 বছর আগে পিতা পুত্রের বয়সের 5 গুণ ছিল, অর্থাৎ পুত্রের বয়স 1 বছর হলে পিতার বয়স হচ্ছে 5 বছর এবং এখানে বয়সের পার্থক্য হচ্ছে 4 বছর। আবার বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, অর্থাৎ পুত্রের বয়স 1 বছর হলে পিতার বয়স
3 বছর এবং এখানে বয়সের পার্থক্য হচ্ছে কত 2। এইবার এই দুটো বয়সের পার্থক্যকে যদি সমান করতে হয়, তো 4 আর 2কে যদি সমান করতে হয় তাহলে 4 আর 2 এর লসাগু করব, কত হবে 4। তাহলে 4কে 4 বানাবো, অর্থাৎ কিছুই করবো না, এটাকে এইভাবে রেখে দেবো। আর 2 এর পরিবর্তে 4 করার অর্থ হচ্ছে 2 দিয়ে গুণ করা, তাহলে 3 দুগুণে 6, 2 একে 2। এইবারে আমরা কি করব, আমরা এই যে রো বরাবর পার্থক্য সমান হয়ে গেছে, এইবার আমরা কলাম বরাবর পার্থক্যটাকে দেখব। 8 বছর আগে এবং বর্তমান পার্থক্য কত, পার্থক্য হচ্ছে 8 বছর। এইবার এই যে 5 এবং 6 এদের পার্থক্য কত, এদের পার্থক্য হচ্ছে 1। তাহলে 1 থেকে যদি 8-এ যাই তাহলে কি করব, 8 দিয়ে গুণ করব, তাহলে 5 8 40, 4 8 32, 8 1 8, 6 8 48, 4 8 32, 8 2 16। এই যে এখানে বয়সের পার্থক্য 8 বছর হয়ে গেছে, এখানে বয়সের পার্থক্য 8 বছর আছে। তাহলে আমরা বলতে পারি সারি বরাবর এবং স্তম্ভ বরাবর দুই দিকেই কিন্তু আমাদের বয়সের পার্থক্য সমান হয়ে গেছে। অর্থাৎ তাহলে বর্তমানে পিতার বয়স 48 বছর এবং বর্তমানে পুত্রের বয়স হচ্ছে 16 বছর। আমাদের চেয়েছে পিতার বর্তমান বয়স, তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে 48 বছর, বা বলবো আমাদের এখানে অপশন ডি হবে সঠিক উত্তর। 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ ছিল এবং বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়, তবে পিতার বর্তমান বয়স কত? অপশন এ 28 বছর, অপশন বি 32 বছর, অপশন সি 40 বছর, অপশন ডি 23 বছর। এখানে 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ ছিল, অর্থাৎ বলতে পারি পুত্রের বয়স যদি 1 বছর হয় পিতার বয়স হচ্ছে 9 বছর, এবং এখানে বয়সের পার্থক্য কত 8 বছর, এবং বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, অর্থাৎ পুত্রের বয়স 1 বছর হলে পিতার বয়স 4 বছর, এবং এখানে বয়সের পার্থক্য হচ্ছে 3। এখন 8 এবং 3 এই দুটো জিনিসকে যদি সমান করতে হয় তাহলে আমরা কী করবো, 8 আর 3 এর লসাগু করবো। 8 আর 3 এর লসাগু হচ্ছে 24। তাহলে 8 এর পরিবর্তে যদি এখানে 24 বানাই তাহলে যেন 3 দিয়ে গুণ, তাহলে 3 9 27, 3 1 3। আর 3 এর পরিবর্তে যদি আমরা 24 বানাই তাহলে সবাইকে যেন 8 দিয়ে গুণ, 4 8 32, 8 1 8। অর্থাৎ আমরা বলতে পারি সারি বরাবর আমাদের পার্থক্য সমান হয়ে গেছে, দুটো পার্থক্যই 24 বছর হয়ে গেছে। এখন এই যে 5 বছর আগে এবং বর্তমান, এখানে কত বছরের গ্যাপ, এটা হচ্ছে 5 বছরের গ্যাপ। আর এদিকে 27 এবং 32 এদের কত বছরের গ্যাপ, এদেরও কিন্তু সেই 5 বছরের গ্যাপ, অর্থাৎ স্তম্ভ বরাবরও আমাদের পার্থক্য সমান আছে। তাহলে আমরা এখন বলবো বর্তমানে পিতার বয়স 32 বছর এবং বর্তমানে পুত্রের বয়স 8 বছর। আমাদের চেয়েছে পিতার বর্তমান বয়স, তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে 32 বছর, বা আমাদের এখানে অপশন বি হবে সঠিক উত্তর। 12 বছর আগে এ এর বয়স বি এর বয়সের 5 গুণ ছিল এবং বর্তমানে এ এর বয়স বি এর বয়সের 2 গুণ হয়, তবে এ এর বর্তমান বয়স কত? অপশন এ 16 বছর, অপশন বি 32 বছর, অপশন সি 24 বছর, অপশন ডি 28 বছর। এখানে 12 বছর আগে এ এর বয়স বি এর বয়সের 5 গুণ ছিল, অর্থাৎ বলতে পারি 12 বছর আগে বি এর বয়স 1 বছর হলে এ এর বয়স ছিল 5 বছর। তাহলে এখানে এ এবং বি এর বয়সের পার্থক্য হচ্ছে 4 বছর। আর বর্তমানে এ এর বয়স বি এর বয়সের 2 গুণ, অর্থাৎ বর্তমানে বি এর বয়স 1 বছর হলে এ এর বয়স হচ্ছে 2 বছর। তাহলে বর্তমানে এ এবং বি এর বয়সের পার্থক্য কত? 1। আমাকে কি করতে হবে, এই রো বরাবর বা সারি বরাবর এই পার্থক্যকে সমান করব। 4 এবং 1 এদের তাহলে লসাগু বের করি। লসাগু কত? এদের 4 এবং 1 এর লসাগু হচ্ছে 4। তাহলে এখানে 4 বানাতে হবে, 4ই আছে, তাহলে এখানে কিছু করব না, এখানে 1 এর পরিবর্তে 4 বানাবো, অর্থাৎ যেন 4 দিয়ে গুণ হয়েছে, তাহলে 4 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 4 1 4, অর্থাৎ রো বরাবর আমাদের বয়সের পার্থক্য 4 বছর। কিন্তু স্তম্ভ বরাবর বয়সের পার্থক্য কত? এই যে 12 বছর আগে এবং বর্তমান, এখানে বয়সের পার্থক্য হচ্ছে 12 বছর। আর এখানে 12 বছর আগে এ এর বয়স 5 বছর এবং বর্তমানে এ এর বয়স হচ্ছে 8 বছর।
তাহলে এখানে বয়সের পার্থক্য হচ্ছে 3 বছর। তাহলে 3 থেকে 12 বানাবো, অর্থাৎ যেন আমরা সবাইকে 4 দিয়ে গুণ করবো, তাহলে 3 4 12 হয়ে যাবে। তাহলে 4 দিয়ে গুণ করলে 4 5 20, 4 4 16, 4 1 4, এবং এটা 4 8 32, 4 4 16, 4 4 16, অর্থাৎ সারি বরাবর বয়সের পার্থক্য 16 হয়ে গেছে, এবং স্তম্ভ বরাবর বয়সের পার্থক্য এই যে এখানে 12 বছর আছে, এখানেও 12 বছর আছে। অর্থাৎ তাহলে বলবো বর্তমানে এ এর বয়স 32 বছর এবং বর্তমানে বি এর বয়স হচ্ছে 16 বছর। আমার চেয়েছে এ এর বর্তমান বয়স কত, তাহলে বলবো এ এর বর্তমান বয়স 32 বছর, বা বলবো এখানে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর।